রুমি, এই দেখো তোমার জন্য বই এনেছি। এ কি, তুমি কান্না করছো কেন? আজকের পর থেকে আমরা আর তোকে পড়াতে পারবো না। এটা তোমরা কি বলছো? পড়াতে পারবে না মানে? আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন, সেটা তোমরা জানো না? জানি, কিন্তু আমরা নিরুপায়। তোর ওই ডক্টর হওয়ার স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যাবে। এতগুলো টাকা আমরা কোথায় পাবো? ডাক্তারি পড়াতে গেলে তো গাদা গাদা টাকার প্রয়োজন। আর তুই জানিস না, তোর বাবা একটা কৃষক, যতক্ষণে খাটে ততক্ষণে আমাদের সংসারটা চলে। আমার বড় আফসোস, উপরওয়ালা আমাকে এরকম ঘরে জন্ম দিয়েছে। তোমরা আমাকে ছোটবেলায় মেরে ফেলতে পারোনি, তাহলে আজকে এই সমস্যার সম্মুখীন হতাম না। তুই তো ভালো করেই জানিস আমরা তোর পড়াশোনার খরচ বহন করতে পারবো না, তাও তুই জেদ ধরে থাকিস। তোমাদের জায়গায় যদি অন্য বাবা মা হতো না, তাহলে নিজের কিডনি বিক্রি করে হলেও মেয়ের স্বপ্ন পূরণ করতো। চুপ কর, অনেক বড় বড় কথা হয়েছে তোর। সত্যি ছোটবেলায় তোকে মেরে ফেলাই ভালো ছিল। বর্ষা, চুপ করো। এ কি বলছো তুমি? ও তো ঠিকই বলেছে। আমি এক এমন হতভাগা বাবা যে মেয়ের স্বপ্ন পূরণ করতে পারছি না। আমিও কোনোদিনও ভাবিনি আমাদের মেয়ে হয়ে এত লোভ লালসা জিদ্দি হবে। এই মেয়ের জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, তাহলে নিজের স্বপ্নকে কবর দিয়ে নিজের বাবা মায়ের কথাই চলতো। আমি তোমাদের মতন এরকম জীবন চাই না, আমি বিলাসিতা জীবন চাই, বুঝেছো? তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসা কি মুখে বলে বোঝানো যায়? আমি তোমার জন্য সব করতে পারি, সব রকম পরিস্থিতিতে তোমাকে মানিয়ে নিতে পারি। কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না। কেন এমন বলছো কেন? কারণ বাবা আমার বিয়ে ঠিক করেছে। এ কি বলছো তুমি? এখন আমি কি করব? তুমি কি পারবে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার হাত ধরে আমাকে নিয়ে আসতে? কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ, পারবো। রুমি, রুমি, বেরিয়ে এসো, আমি তোমাকে নিতে এসেছি। নিতে এসেছি মানে? কে তুমি? আমি বলছি, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? হ্যাঁ মা, বয়ফ্রেন্ড। যে বাড়িতে আমার স্বপ্নকে কবর দিতে হয়, সে বাড়িতে আমি থাকতে চাই না। আমি আজই ওর হাত ধরে এই বাড়ি থেকে চলে যেতে চাই, ওকে বিয়ে করতে চাই। চলো। দেখলে তো তোমার মেয়ে কতটা নির্লজ্জ, ও কতটা নিচে নামতে পারে। যেতে দাও। পৃথিবীতে কত মুখোশ পরা মানুষ থাকে। ও যেদিন শীত পাবে সেই দিনই বুঝতে পারবে। বাড়ির জন্য মন খারাপ করছে? আরে এখন মন খারাপ করলে চলবে? সামনে তোমার পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করতে হবে, তোমার স্বপ্ন পূরণ করতে হবে। এই দেখো, তুমি যে বইটার কথা বলেছিলে, আমি সেই বইটা কিনে এনেছি। তুমি আমার জন্য বই কিনে এনেছো? হ্যাঁ, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। চোখটা বন্ধ করো। কি সারপ্রাইজ? আরে বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে।
তুমি তো এই মেশিনটার কথাই বলতে, তাই না? হ্যাঁ, আরে পাগল, এটা কোনো মেশিন না, এটা হচ্ছে টেথিস্কোপ। এটা দিয়ে মানুষের হার্টবিট চেক করে। আমিও সব কিছু বুঝি না, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? তুমি এত টাকা কোথায় পেলে? টাকা কোথায় পেলাম মানে? এ কি তোমার হাতে? এটা কি? ও তেমন কিছু না। কিছু না মানে? এখন আমি বুঝতে পারছি। তুমি আমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি তোমার গায়ের রক্ত বিক্রি করলে? আরে না না, তুমি আমাকে মিথ্যে কথা বলো না। আরে অল্প একটু রক্ত দিয়েছি, এতে কি হবে? আজকে আবার ঢকঢক করে পানি খাবো, গায়ে আবার রক্ত হয়ে যাবে। তুমি শেষ পর্যন্ত গায়ের রক্ত বিক্রি করে আমাকে পড়াশোনা করাবে, ডাক্তারি করাবে? এটাই তো তোমার স্বপ্ন, আর আমি তোমাকে কথা দিয়েছি যেভাবেই হোক আমি তোমার স্বপ্ন পূরণ করব। তুমি শুধু কথা দাও, বড় ডাক্তার হয়ে গিয়ে তুমি তোমার এই স্বামীকে ছেড়ে চলে যাবে না তো? এটা তুমি কি বলছো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। সামনে পরীক্ষা না, যাও পড়তে বসো, আমি আমার কাজটা সেরে আসি। কি রে, বাজার করে বাড়ি ফিরছিস নাকি? শুনলাম তোর বোন নাকি ডাক্তার হয়েছে। হ্যাঁ ভাই, তুই ঠিকই শুনেছিস, আমার বউ ডাক্তার হয়েছে। সত্যি তোর কপালটা খুব ভালো, কিন্তু কদিন ভালো থাকবে সেটা বলা যাবে না। কেন এমন কথা বলছিস কেন? তুই কখনো ভেবে দেখেছিস একটা ডাক্তারি মেয়ে তোর মতো ছেলের সাথে সংসার করবে? আজ না হয় কাল নিশ্চয় একটা বড় ডাক্তারের সাথে পালাবে। আমার রুমি এরকম না, আর যদি কখনো এরকম কথা বলিস তাহলে তো জিভ টেনে ছেড়ে দেবো। এ কি, আজ এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে? রান্না করবে না? হ্যাঁ, ভালো কথা, তোমাকে বলতে ভুলে গেছি, আজকের পর থেকে আমার রান্না করা যাবে না। আমার একটু কাজের চাপ বেড়ে গেছে, তুমি একটু ম্যানেজ করে নিও। ওকে ডার্লিং। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এত লেট? সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। বাড়িতে জানিয়ে এসেছো তো আজ ফিরতে লেট হবে? বাড়িতে আবার কি জানাবো? ওই অশিক্ষিত গাইয়া ভূতটাকে আমার জানানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে ওটি ওটি সেরে সোজা পার্টিতে, তারপরে শুধু এনজয় আর এনজয়। ওকে বেবি? ওকে। বসো। তাহলে আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই চলছে।
রুমি, আজ কদিন থেকে দেখছি তুমি যেন কেমন পাল্টে গেছো। কেন, কি এমন দেখলে তাই তোমার এমন মনে হচ্ছে? আগের মতো ঠিকঠাকভাবে আমার সাথে কথা বলো না, সংসারের দিকে কোনো খেয়াল রাখো না। তার মানে তুমি কি বলতে চাইছো আমি ডিউটিতে না গিয়ে সারাদিন তোমার সংসার সামলাবো? এর আগেও তো ডিউটিতে যেতে, সংসারের সমস্ত কাজ মেনটেন করে আমার সাথে হাসি মুখে দুটো কথা বলে যেতে, আর এখন আমার সাথে কথা বলার সময়ই হয় না তোমার। একটা কথা তোমাকে কতবার বলবো, এখন আমার কাজের ভীষণ চাপ, ডবল ডিউটি সামলাতে হয়। আমার কথাগুলো তোমার মাথায় যায় না? এসব অশিক্ষিত লোক নিয়ে আমার হয়েছে জ্বালা। হঠাৎ করে রুমির আবার কি হলো? ও আমার সাথে এরকম ব্যবহার করছে কেন? তাহলে কি গ্রামের ওদের কথাই সত্যি? ফাইনালি আমাদের স্বপ্নটা পূরণ হতে চলেছে। হ্যাঁ, আজকের পর থেকে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাবো। এক্স্যাক্টলি। আচ্ছা চলো না, আজকে আমরা সিনেমা দেখে আসি। অবভিয়াসলি, এটা আবার বলতে হয় নাকি? রুমি, তুমি এখানে ডিউটিতে না গিয়ে এখানে কি করছো? আর এই ছেলেটাকে? রুমি, কে এই ছেলেটা? তোমার নাম ধরে ডাকছে, দেখে তো মনে হচ্ছে অশিক্ষিত ভাম, গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। কে এই ছেলেটা? আরে শোনো শোনো, ও হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক। মাথায় একটু সমস্যা আছে তাই উল্টো পাল্টা বলছে। আমি কাজের লোক? রুমি, তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? আমি তোমার গায়ের রক্ত। চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। কিসের স্বামী? আমার কোনো স্বামী নেই। মতি, চলো এখান থেকে। এই পাগলটার গায়ে থেকে ঘামের গন্ধ বার হচ্ছে, আমার বমি পাচ্ছে। চলো এখান থেকে। চলো। রুমি, রুমি দাঁড়াও প্লিজ। হ্যাঁ, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি অনেক কষ্ট করে ইনকাম করে তোমার পড়াশোনা চালিয়েছি। হ্যাঁ, আমি আমার গায়ের রক্ত বিক্রি করে তোমাকে ডাক্তার বানিয়েছি। হ্যাঁ, আমাকে ছেড়ে যেও না প্লিজ, যেও না। খবরদার, তুই আমাকে ছুবি না। তোর ওই গায়ের গন্ধে আমার বমি পাচ্ছে। মতি আমাকে বলেছে একটা দামি ফ্ল্যাট কিনে দেবে। আজকের পর থেকে আমরা ওখানেই থাকবো। আজকে তোমার কাছে আমার এই শরীরটা দুর্গন্ধ মনে হচ্ছে। রুমি, তুমিই তো আমাকে বলেছিলে তুমি যত বড়ই ডাক্তার হয়ে যাও না কেন, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। তাহলে আজ কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? এই মানুষ তো কত কথাই বলে, সকালে এক কথা, দুপুরে এক কথা, রাত্রে এক কথা। সব কথা কি মানুষ মনে রাখে নাকি? তুই তো দেখছি ভারী বোকা। আমি তোকে বললাম তোকে ছেড়ে যাব না, আর তুই সেটা বিশ্বাস করে নিলি। কিন্তু আমাদের ভালোবাসা? ভালোবাসা? গরিবের আবার ভালোবাসা কিসের রে? তুই শুধু আমার স্বপ্নে পৌঁছানো সিঁড়ি ছিলি, যে সিঁড়ির সাহায্যে আমি আমার স্বপ্ন পূরণ করেছি। দেখ না, আজ আমি কত বড় ডাক্তার হয়ে গেছি, আর তুই সেই আগের মতন দিনমজুর হয়েই আছিস। তুই হলি রাজমিস্ত্রি আর আমি একজন ডাক্তার। তোর সাথে কি আমার কখনো যায়? কখনোই না। তুই ভাবলি কি করে আমি তোর সাথে থাকবো? আরে বুদ্ধু, আমি তো তোকে শুধু ব্যবহার করেছি। এখন আমি ডাক্তার হয়ে গেছি, তো খেয়াল লাগবে না। আজকের পর থেকে তুই আমার কাছে মৃত। এই চলো।